বাঙালির মনে হয় খিচুড়ি একটা আবেগের নাম, তাই না? সবজি দিয়ে, বাসায় তেমন সবজি ছিল না, মানে যা ছিল তা দিয়েই সবজি খিচুড়ি রান্না করতেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো এখানে আমি কোনো রেসিপিও দিব না, বা আমি সেভাবে ভালো করে রান্না পারিও না। তো আজকে আমি যেভাবে খিচুড়ি রান্না করতেছি সেটাই আর কি বলবো তোমাদের। তো এখানে পেঁয়াজ হালকা ভাজে নিয়ে আমি আস্ত জিরে দিলাম, তারপর মরিচ দিয়ে। এখানে মরিচের পরিমাণ একটু বেশি লাগতে পারে, কিন্তু আসলে মরিচের পরিমাণ বেশি ছিল না, এই মরিচের ঝাল ছিল না, ওই জন্য একটু বেশি করে মরিচ দিছি আমি। দেখা যায় কি অনেক মরিচে তেমন ঝাল থাকে না, তখন দেখা যায় অনেকগুলো মরিচ দিতে হয়। তো যেগুলো মরিচে ঝাল থাকে না সেগুলো মরিচ খেতেও তেমন একটা মজা লাগে না কেন জানি আমার কাছে। ঝাল ঝাল মরিচ ২টা দিব, তাও মনে হয় তরকারিটা মজা হয়, বা যেটাই রান্না করি মজা লাগে। আর যে মরিচে ঝাল থাকে না সেটা অনেকগুলো দিলেও কেন জানি যে কোনো জিনিসের স্বাদ নষ্ট হয়ে যায়, আমার কাছে ভালো লাগে না। আমরা কি সবজি আস্তে আস্তে আমি অ্যাড করে দেবো, হালকা করে ভেজে নেবো আর অ্যাড করবো। এখানে দিব আমি পেঁপে। পেঁপে কিন্তু সবজি খিচুড়ি দিলে ভালো নরম হয়, খেতেও ভালো লাগে। আর ছিল গাজর, আর কোনো সবজিও ছিল না, তো এই দুটাই দিছি। আর ৩ প্রকারের ডাল দিছি আমি এখানে। তো যাই হোক, সবজি দিয়ে আমি একে একে গুঁড়া মশলা অ্যাড করব। এখানে হলুদ, লবণ, আদা রসুন বাটা, তারপর আস্ত মশলা যেগুলো আছে সেগুলো অ্যাড করব। আর এখানে আমি ৫ ফোড়নের গুঁড়া ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে আমি সুন্দর করে আগে ভাজি নিব। ভাজা শেষ হইলে এই খিচুড়ি আমি প্রেসারে দিব যাতে তাড়াতাড়ি হয়। সবজি ভাজা নেওয়ার পর ডাল দেওয়ার ক্লিপ নেওয়ার আমার ভুলে গেছি মনে হয় মাঝখানে। মাঝে মাঝে কি হয়, আমার ফোন হ্যাং হয়ে যায়, তখন দেখা যায় ফুটেজগুলা মিস হয়ে যায়, বা ভিডিও ওপেন করার কথা আমি ভুলে যাই। আসলে রান্নার সময় ওইরকম করে মনেও থাকে না, রান্নাতে মনোযোগ থাকে সম্পূর্ণটা। তো এখানে আমি প্রেসারে ভাজা সবজিগুলো দিয়ে পানি দিয়ে দিছি। এখানে আমি সবজি বলতেছি, চালের ডাবল, চাল ডাল মিলে তার ডাবল পানি দিছি এখানে। আমার প্রেসারে ২টা সিটি দিয়ে হয়ে গেছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে নরম। প্রেসারের খিচুড়ি কি হয়, সুন্দর আঠালো হয়, খেতে অনেক মজা লাগে। এখানে আমি আস্ত রসুনও ব্যবহার করছি খিচুড়ির মধ্যে। আস্ত রসুনের ফ্লেভার কেন জানি আমার ভালো লাগে খিচুড়ির মধ্যে দিলে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্রেসারে খিচুড়ি রান্না করতে সময় লাগে না, কিন্তু খুবই দ্রুত রান্না হয়ে যায়। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, আর ফেসবুকে থাকলে ফলো করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।